হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশ বা নগদ ইউজ করেন তারা অবশ্য জানেন আমাদের দেশে বিকাশ বা নগদে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে 15 থেকে 18 টাকা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 8 টাকা 50 পয়সার বিনিময়ে প্রতি 1000 টাকা ক্যাশ আউট করবেন। অর্থাৎ প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ নেবে মাত্র 8 টাকা 50 পয়সা। তো এর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমরা সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে প্রতি হাজারে 8 টাকা 50 পয়সার বিনিময়ে ক্যাশ আউট করবেন। তো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। স্টেপ বাই স্টেপ আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা সিম্পলি আমাদের মোবাইল স্ক্রিন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিব। এরপর আমাদের পিন দিয়ে আমরা বিকাশ অ্যাপটি লগ ইন করে নিব। লগ ইন করার পর আমাদের এই সার্ভিসটি পাওয়ার জন্য একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে অন্য অন্য সেবা সমূহ নামে আমরা কিছু অপশন পেয়ে যাব। এখান থেকে যদি আমি একটু সাইডে স্ক্রল করি তাহলে এনপিএসবি নামে একটা অপশন পেয়ে যাব। যদি আপনারা এই অপশনটি না পান তাহলে আপনারা আপনাদের এই বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। আপনাদের প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নেবেন। তাহলে আপনাদের এই অপশনটি চলে আসবে। আমরা সিম্পলি এই অপশনটি ক্লিক করে ওপেন করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট লেখা রয়েছে, এমএফএস অ্যাকাউন্ট লেখা রয়েছে এবং কিছু ম্যানেজমেন্টের জন্য নিচে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব এবং অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনটি সিলেক্ট করব। এখানে বাংলাদেশের জনপ্রিয় 23টা ব্যাংকের নাম এখান থেকে দেখতে পাবো। আমরা এই 23টা ব্যাংকের মাধ্যমে বিকাশের টাকা সরাসরি ব্যাংকে লেনদেন করতে পারবো। তো আমি সিম্পলি আমার ইসলামী ব্যাংক এখান থেকে ক্লিক করে দিলাম এবং আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যুক্ত করার জন্য পরবর্তী ধাপে চলে যাব। এখান থেকে আমাদের চেহারা যাচাই করতে হবে। আমি চেহারা যাচাই করা শুরু করে দিলাম এবং কিছু নির্দেশনা তারা দিয়ে দিবে কিভাবে তাকাতে হবে, কোন সাইডে তাকাতে হবে, সমস্ত নির্দেশনা মেনে আমরা আমাদের চেহারাটা ভেরিফাই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চেহারা কিন্তু সফলভাবে যাচাই করা হয়েছে। এবার আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের ইসলামী ব্যাংকের নাম্বার দিতে হচ্ছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে বলতেছে। তো এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবারে ব্যাংক অ্যাকাউন্ট কি নামে তৈরি করা হয়েছে বা কি নামে খোলা হয়েছে সেই নামটি দিতে হবে। তো সেই নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করে আবার যদি আমি আমার বিকাশের পিনটা দিয়ে কনফার্ম করি তাহলে কিন্তু আমার এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আমার বিকাশের সাথে যুক্ত হয়ে যাবে। এবারে আমরা আবারও এনপিএস অপশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করলাম সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে বা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আমি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে আমি 1000 টাকা সেন্ড করব। 1000 টাকা লিখে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে চার্জ লেখা উঠেছে 8 টাকা 50 পয়সা। অর্থাৎ আমি যদি বিকাশ থেকে আমার ইসলামী ব্যাংকে এই 1000 টাকা পাঠাতে যাই তাহলে আমাকে চার্জ দিতে হবে 8 টাকা 50 পয়সা। এই 8 টাকা 50 পয়সার বিনিময়ে কিন্তু আমি আমার বিকাশ থেকে 1000 টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছি। এবারে এই 1000 টাকা যদি আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো একটি ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করি তাহলে কিন্তু আমি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো। তাহলে বিষয়টা দাঁড়ালো আমি বিকাশ থেকে এই 8 টাকা 50 পয়সার মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলাম, দেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি ফ্রিতে টাকা ক্যাশ আউট করলাম। তাহলে আমার কিন্তু খরচ হচ্ছে মাত্র 8 টাকা 50 পয়সা। মূলত এই ট্রিক্সটির মাধ্যমে কিন্তু আপনি হাজারে 8 টাকা 50 পয়সার মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। শুধু এই ইসলামী ব্যাংক না, আপনি এখান থেকে বাংলাদেশের 23টা ব্যাংকের নাম পেয়ে যাবেন। যে কোনো ব্যাংক এখানে সিলেক্ট করে দেন তাদের সাথে অ্যাকাউন্ট যুক্ত করে সেই অ্যাকাউন্টে অর্থাৎ সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তাদের এটিএম বুথ থেকে আপনি ফ্রিতে ক্যাশ আউট করবেন। এভাবে কিন্তু মাত্র 8 টাকা 50 পয়সার মাধ্যমে আপনি প্রতি 1000 টাকা ক্যাশ আউট করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আপনারা রকেটেরও টাকা ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে যদি রকেট সিলেক্ট করি তাহলে আবার যদি আমি 1000 টাকা এখানে লিখে দেই তাহলে কিন্তু আমি রকেটেও এই 8 টাকা 50 পয়সার মাধ্যমে রকেট অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবো। এরপর আমি রকেটের যে কোনো বুথ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলে নিতে পারবো। এভাবে কিন্তু মাত্র 8 টাকা 50 পয়সার মাধ্যমে আপনার 1000 টাকা ক্যাশ আউট করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনি 10 টাকা সেভ করতে পারতেছেন প্রতি হাজারে। তো ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী কোন টপিকের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।